সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান সময়ে শিক্ষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। আজকে আমি দেখাবো কিভাবে শিক্ষক বাতায়নে প্রোফাইল তথ্য সঠিক নিয়মে ইনপুট করতে হয়, যা আপনাদের মোবাইল থেকেই করা সম্ভব। আরও কিছু আনকমন বিষয় দেখাবো যা আর অন্য কেউ দেখায়নি। দেখাবো কোন তথ্য দিলে কত পার্সেন্ট প্রোফাইল সম্পন্ন হবে, শতভাগ প্রোফাইল সম্পন্ন করবেন কিভাবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম শিক্ষক বাতায়নে কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হয় এবং পূর্বে অ্যাকাউন্ট খোলা থাকলে পাসওয়ার্ড জানা না থাকলে কিভাবে তা অ্যাক্টিভ করতে হয়, কিভাবে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হয়। আপনারা চাইলে ভিডিওটি একবার দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। আপনারা প্রথমে যাবেন একটা ব্রাউজারে। আমার এই ক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটা আছে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা গুগল সার্চ বারে এখানে আপনারা বাংলায় শিক্ষক বাতায়ন লিখতে পারেন, অথবা শিক্ষক বাতায়নের যে অ্যাড্রেস www.teachers.gov.bd এই ঠিকানা লিখে আপনারা গো বাটনে প্রেস করুন। গো বাটনে প্রেস করার পর শিক্ষক বাতায়নের হোম পেজটা ওপেন হয়েছে। তো সেই ক্ষেত্রে একটা পপ আপ উইন্ডো চলে এসেছে, এটা আপনারা এই ক্রসে দিয়ে কেটে দিবেন। তারপর দেখুন শিক্ষক বাতায়ন লেখার ডান পাশে 4টা কাটা দাগ আছে, এটাও একটা মেনু বার। আরেকটা আছে দেখুন একটু ডান পাশে দেখুন আরেক 3টা কাটা দাগ আছে। এই 3 লাইন বা 3 কাটা দাগে আপনারা টাচ করুন, দেখতে পাবেন অর্ধেক পেজে একটা উইন্ডো চলে এসেছে। এখানে সবার নিচে লেখা আছে লগইন/নিবন্ধন। এই বাটনে টাচ করলে আপনাদের যেই ইন্টারফেসটা চলে আসবে আপনাদের সামনে, সেইখানে লগ ইন করুন অপশনটা সিলেক্ট করা আছে, তার জন্য এই ইন্টারফেসটা আছে। তো লগ ইন করার জন্য উপরে ঘরে ইমেল অ্যাড্রেস লিখবেন পুরোটা, নিচের ঘরে পাসওয়ার্ড লিখবেন, তারপরে নিচে দেখুন গো বাটন আছে একটা, এই গো বাটনে ক্লিক করুন। যে পেজটা চালু হয়েছে এটা হচ্ছে আপনার প্রোফাইল পেজ আছে। এই এডিট লেখাতে টাচ করবেন। এই এডিট প্রোফাইলে টাচ করার পর এখন যেই পেজটা চলে আসবে, এইখানে আপনি দেখুন ছবির নিচে একটা আপলোড বাটন আছে। ছবি পছন্দ করুন, সর্বোচ্চ 100 কেবি। এখানে ছবির ফরম্যাট দেওয়া আছে জেপিজি, পিএনজি, জেপিইজি, জিআইএফ, যে কোনো ফরম্যাটের ছবি আপনারা এখানে আপলোড করতে পারেন। তো তার জন্য আমি আপনাদেরকে দেখাবো আপনারা ছবির সাইজটা কিভাবে কমাতে পারেন। তার জন্য একটা সফটওয়্যার আমি ব্যবহার করব। বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কাজটা করা যায়, তো আমি একটা সফটওয়্যার আজকে দেখাই দেব যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুব সহজে ছবির সাইজটা কমায় নিতে পারেন। তো তার জন্য আমি কি করব, এখন আপনারা দেখুন মোবাইলের একদম নিচে 3টা বাটন আছে। একদম ডান পাশে আছে ব্যাক বাটন, তারপরে মিনিমাইজ বাটন, আর বাম পাশে আছে ম্যাক্সিমাইজ বাটন। আমি কি করব, এই পেজটা এখন মিনিমাইজ করে রাখবো। মাঝের যে বাটনটা এটাতে চাপ দিয়ে এই পেজটা মিনিমাইজ করে রাখবো। এখন আমি ছবির কাজটা করে নেব ফাঁকে। দেখুন আমার অ্যাপসটা এখানে দেখাচ্ছে ফটো কম্প্রেস। এই অ্যাপসটা আমি চালু করছি। এই অ্যাপসটা চালু করার পরে আমাকে দেখাচ্ছে ছবিটা আমি কোথা থেকে নেব, গ্যালারি থেকে নাকি ইনস্ট্যান্ট ক্যামেরা দিয়ে উঠায় নেব। আমি কি করব, গ্যালারি থেকে নেব ছবিটা। গ্যালারি থেকে ক্যামেরার ভিতর গেলাম, ক্যামেরা ফোল্ডারের ভিতর আমি ছবিটাকে কম্প্রেস করে সাইজ কমিয়ে আমি আপলোড করে দেখাবো। ছবিটা এখানে টিক চিহ্ন দেব, টিক চিহ্ন দিলে ফটো কম্প্রেস সফটওয়্যারে ছবিটা ওপেন হবে। দেখুন এইখানে আমার ছবির সাইজটা হলো কত, 2 MB। হ্যাঁ, 2.00 MB অরিজিনাল সাইজ এটা, কারেন্ট সাইজ এটা, মানে আমি এটাকে কোনো কাজ করিনি। এই ক্ষেত্রে এই সফটওয়্যার দিয়ে আপনারা বিভিন্নভাবে সাইজ কমাতে পারেন। এই ছবিটাকে আমরা কি করব, রিসাইজ করব। রিসাইজ করার ক্ষেত্রে পিক্সেল আমি চুজ করে দিব। পিক্সেল চুজ করে দিব এই ক্ষেত্রে 256 256 এই ফ্রেম রেটটা আমি দেই।
ফ্রেম রেটটা দিয়ে আমি রিসাইজ বাটনে ক্লিক করলাম। রিসাইজ বাটনে ক্লিক করার পর এখন দেখুন আমার ছবির সাইজটা কত হয়েছে। কারেন্ট সাইজটা হচ্ছে 94.99 কিলোবাইট, তার মানে 100 কিলোবাইটের চেয়ে কম আছে। এখন ছবিটা আমরা সেভ করব। এই যে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করবেন, দেখবেন কোনো রেসপন্স না হলেও বুঝতে হবে যে ছবিটা সেভ হয়েছে। আমি এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম। এই পেজটাতে আবার চলে যাই, ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে আমি দেখব আমার শিক্ষক বাতায়ন যেই ওয়েবসাইটটা মিনিমাইজ করে রাখছিলাম সেখানে চলে আসলাম। আবার এবার আমি ছবি চয়েস করব, ব্রাউজ করব, ব্রাউজ করার পর গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে একদম নিচে গেলে পাবো ফটো কম্প্রেস। ফটো কম্প্রেসে আমি প্রথম যে ছবিটা এইটা একটু রিসাইজ করেছিলাম, এইটা দিয়ে আমি আপডেটে দিচ্ছি। দেখুন এবার কিন্তু নিশ্চিত আপডেট হয়ে যাবে। দেখুন ছবির সাইজ কমানোর কারণে এখন কিন্তু আপডেটটা হয়ে গেছে। যাই হোক, ছবি আপডেট হয়ে যাওয়ার পর চলুন আমরা এবার দেখে আসি কোন তথ্যগুলি দিলে আপনার প্রোফাইল শতভাগ সম্পন্ন হবে। তার জন্য এই 3 লাইনে টাচ করুন, আপনার ছবি এবং নামে টাচ করুন। নিচে দেখুন আমার পাতা লেখা আছে, আমার পাতাতে চলে যান। আমার পাতাতে টাচ করার পর আপনার পাতায় আপনার প্রোফাইল আন্ডারে যা যা আছে সব কিন্তু এখানে শো করবে। দেখুন ব্যক্তিগত তথ্য আছে, প্রোফাইল লিঙ্ক, এটাও আপনাকে দেখাবো, বাতায়নের লিঙ্ক। তারপরে যা যা আছে একটু নিচে গিয়ে দেখুন আপনারা প্রোফাইল সম্পূর্ণ লেখা আছে। আর ডান পাশে দেখুন একটা আইকন আছে আই লেখা, এই আই লেখা আইকনটাতে আপনার টাচ করুন, তাহলেই দেখতে পাবেন একটা তালিকা এসেছে, যেই তালিকায় কোন তথ্যের জন্য আপনার কত % প্রোফাইল সম্পূর্ণ হবে এই তালিকাটা আপনারা দেখতে পারতেছেন। এগুলি আপনারা দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে দেখার জন্য। আমি স্ক্রিনটা আমি দেখে নিলাম এবং এটা কেটে দিলাম, ক্রসে দিয়ে কেটে দিলাম। এবার আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলি ইনপুট করার ক্ষেত্রে আমি কি করব, প্রথমে এডিটে ক্লিক করব। এই এডিটে ক্লিক করলে আমি আমার তথ্যগুলি সংশোধন করতে পারবো। ছবি দেওয়া হয়ে গেল, এখন আমি প্রথমে মৌলিক তথ্যগুলি দেব। মৌলিক তথ্যগুলির মধ্যে দেখবেন আপনারা এই যে ঘর খালি থাকবে সবগুলি ঘরে আপনারা যে প্রয়োজনীয় তথ্যগুলি চাওয়া হয়েছে সেই তথ্যগুলি দিয়ে দিবেন। তার ক্ষেত্রে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যে অপশনগুলিতে দেখুন, এই যে দেখুন লাল স্টার চিহ্ন দেওয়া আছে, এই লাল স্টার চিহ্নিত ঘরগুলি কিন্তু অবশ্যই পূরণ করতে হবে, এই ছাড়া আপনার আপডেট হবে না। তো লাল চিহ্নিত তথ্যগুলি আপনারা যা যা লেখা আছে সেই তথ্যগুলি আপনারা নিশ্চিত দেখে দেখে ইনপুট করতে পারবেন। ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন, জন্ম তারিখ যে কোনো ইয়ার ক্ষেত্রে যে কোনো তারিখ লেখার ক্ষেত্রে দেখুন এখানে টাচ করলে একটা ক্যালেন্ডার চলে আসে। সেই ক্যালেন্ডারে আপনারা কি করবেন, এই যে দেখুন স্ক্রল করে তো লেফট আর রাইট দুই পাশে দুইটা অ্যারো বাটন আছে, বাম পাশে বা ডান পাশে যে কোনো জায়গায় গিয়ে আপনারা আপনাদের যেই কত সনের কোন মাস এবং এই মাসের কত তারিখ আপনার জন্ম তারিখ এটা দিয়ে দিতে পারেন। তারপরে মোবাইল নাম্বার, শিক্ষা স্তর, এখানে ডান পাশে দেখুন যেখানে আপ অ্যান্ড ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে টাচ করলেই আপনি সবগুলি সিলেক্ট করতে পারেন। সাধারণ শিক্ষা স্তরগুলি সিলেক্ট করে দিবেন। তারপরে প্রতিষ্ঠানের ধরন, যে বিষয়ের শিক্ষক, বিষয় সিলেক্ট করে দিবেন। তো সেই ক্ষেত্রে বিষয় সিলেক্ট করার ক্ষেত্রে যদি আপনার কাঙ্ক্ষিত আপনার যেই বিষয়ে পড়ান বিষয়টা যদি না থাকে, অথবা আপনি কোনো বিষয়েই ক্লাস করেন না, যেটা কোনো শিক্ষা অফিসারের ক্ষেত্রে হইতে পারে, তারা কি করবেন, এখানে অন্যান্যতে দিয়ে রাখবেন, সর্বশেষ অন্যান্য লেখা আছে, অন্যান্য দিয়ে রাখবেন। তারপরে লিঙ্গ চয়েস করুন, বিভাগ, জেলা, উপজেলা, এগুলি অবশ্যই পূরণ করতে হবে। উপজেলা সিলেক্ট করার পর প্রতিষ্ঠান অপশানে আপনি আপ অ্যান্ড ডাউনে ক্লিক করবেন। আমার উপজেলার সকল প্রতিষ্ঠানের নাম এখানে শো করছে। সেই ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান এখানে তালিকায় নাও থাকতে পারে, কোনো কারণে নাও থাকতে পারে, তার জন্য আপনাদের মন খারাপ করার কিছু নাই। আপনারা যদি কোনো প্রতিষ্ঠান খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে একদম নিচে আপনার লেখা আছে, একদম নিচে লেখা আছে অন্যান্য, সেই অন্যান্যতে ক্লিক করবেন। অন্যান্যতে ক্লিক করলে আপনার এখানে অন্যান্য চলে আসলো। তারপরের ঘরটাতে দেখুন প্রতিষ্ঠানের নাম,
আপনি এখানে প্রতিষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে দিবেন। তারপরে গোটাতে আছে ইন্ডেক্স, পিডিএস, নিবন্ধন, এগুলি আপনার নাম্বারটা দেখে নাম্বার দিবেন। তারপরে দেখুন বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা দিবেন। তারপরে দেখাচ্ছি আমি প্রোফাইল, ফেসবুক প্রোফাইল। এখানে নাম লিখলে হবে না, এখানে দিতে হবে প্রোফাইল লিঙ্কটা। প্রোফাইল লিঙ্কটা কীভাবে এখানে ইনপুট করবেন তা আমি একটু দেখাচ্ছি। আপনারা এই অবস্থায় এই পেজটা মিনিমাইজ করবেন। এই যে একদম নিচে যে গোল বাটনটা আছে এটাতে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে। এখন আপনারা চলে যান ফেসবুকে। এই ফেসবুকে ওপেন করার পর আপনারা দেখুন ফেসবুক এই পেজটার মধ্যেও ডান পাশে উপরে 3 লাইন বা 3টা কাটা দাগ আছে, এইখানে টাচ করুন। এখানে টাচ করার পর আপনার প্রোফাইলটার মধ্যে আপনার নাম এবং ছবি এইখানে আপনি টাচ করুন। টাচ করলে দেখুন আপনার প্রোফাইলটা ওপেন হয়েছে। সেই ক্ষেত্রে অ্যাড টু স্টোরি এই লেখাটার ডান পাশে দেখুন 3 ডট মানে 3টা ফোঁটা দেওয়া আছে, এইখানে টাচ করুন। এইখানে টাচ করলে দেখবেন একদম নিচে লেখা আছে ইউর প্রোফাইল লিঙ্ক এবং নিচে লেখা আছে কপি লিঙ্ক। এই কপি লিঙ্কে ক্লিক করুন, আপনার এই লিঙ্কটা কপি হয়ে গেল। এখন আপনি এটা থেকে বেরিয়ে যান, এটা কেটে দিন। এই পেজটা থেকে বেরিয়ে গেলাম। আবার এই যে নিচে একদম নিচে যেই বর্গাকার যে বাটনটা আছে এটাকে বলি আমরা ম্যাক্সিমাইজ বাটন, এইখানে টাচ করুন। আগের অবস্থায় চলে আসতে পারবেন যেখানে আপনার প্রোফাইল লিঙ্কটা দেওয়ার দরকার ছিল। দেখুন আগে যেই পেজটা থেকে আমরা মিনিমাইজ করে রেখেছিলাম সেইখানে চলে আসলাম গুগল ক্রোমে। এইটাতে টাচ করার পর আগের অবস্থানে চলে আসলাম। এইখানে আপনারা টাচ করে চাপ দিয়ে ধরে রাখুন, দেখুন লেখা আসবে পেস্ট। পেস্ট লেখাতে আপনারা টাচ করুন, আপনার প্রোফাইল লিঙ্কটা এখানে পেস্ট হয়ে যাবে। একদম নিচে দেখুন নিজের সম্পর্কে, এখন এখানে লিখতে হবে আপনার স্বপ্ন, আপনার ধ্যান ধারণা, আপনার মতামত, এই ধরনের অর্থাৎ বাণীমূলক একটা কিছু লিখতে হবে। আপনার স্বপ্ন এখানে ফুটায় তুলতে হবে, এই ধরনের কিছু লিখবেন। লেখার পরে আপনি আপডেটে দিবেন। এবার চলে আসুন শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় ক্লিক করার পরেই দেখুন এখানে আমার যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি, ডিগ্রি, বিএড এই তথ্যগুলি এখানে ইনপুট করা আছে। আপনাদের হয়তো কিছুই থাকবে না, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে যোগ করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আরেকটা উইন্ডো চলে আসবে। এখানে দেখুন আপনারা লেখা আছে শিক্ষা স্তর এবং এইখানে আপ অ্যান্ড ডাউন অ্যারো আছে। এখানে ক্লিক করলে স্তরটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। প্রথমেই সিলেক্ট করবেন এসএসসি সিলেক্ট করবেন। তারপরের ঘরটাতে পাশের বছর আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে প্রতিষ্ঠানের নাম লিখবেন এই ঘরে, তারপরে ফলাফল লিখবেন, তারপরে সংরক্ষণে দিবেন। সংরক্ষণে দিলে এরকম আমার যেই তথ্যগুলি দেওয়া আছে এরকম একটা তথ্য চলে আসবে। আমি এটা কেটে দিচ্ছি। আমার এসএসসির যেই তথ্যটা এটা চলে আসলো। তারপর আবার যোগ করুন বাটনে ক্লিক করে একই নিয়মে একইভাবে আপনি এসএসসি, এইচএসসি, ডিগ্রি বা অনার্স, বিএড এই তথ্যগুলি আপনারা সংযোজন করবেন। সংযোজন করার পরে আপনারা এবার যাবেন কোথায়, কর্মস্থলের বিবরণ, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই দিতে হবে। কর্মস্থলের বিবরণ না দিলে আপনার অভিজ্ঞতা শো করবে না। কর্মস্থলে বিবরণ দেওয়ার ক্ষেত্রে দেখুন আমার কর্মস্থল 2টা কর্মস্থল। আমি আগে একটা প্রতিষ্ঠানে ছিলাম, ওইখান থেকে এখন বর্তমান প্রতিষ্ঠানে চলে এসেছি। তো এই 2টা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা কিভাবে দিন, এখানেই কিন্তু অনেকের একটু ঝামেলা হয়। যোগ করুন বাটনে আগের নিয়মে শিক্ষাগত যোগ্যতা যেভাবে দেওয়া হয়েছিল এই একই নিয়মে এই যোগ করুন বাটনে ক্লিক করবেন। যোগ করুন বাটনে ক্লিক করার পরে এখানে লিখবেন প্রতিষ্ঠানের নাম, প্রথম যেই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেছেন প্রতিষ্ঠানের নাম, তারপরে পদবি পছন্দ করবেন। এই যে আপ অ্যান্ড ডাউন এরোতে ক্লিক করলে পদবি পছন্দ করবেন। এই পদবি পছন্দ করার পরে এই প্রতিষ্ঠানের শুরুর তারিখ, এখানে ড্রপ ডাউন এরো আছে, হ্যাঁ শুরুর তারিখে ড্রপ ডাউন এরোতে ক্লিক করে এখানে ক্যালেন্ডার ওপেন হবে। আপনি শুরুর তারিখটা দেখুন উপরে, এখানে কিন্তু ম্যানুয়ালি দেওয়ার সুযোগ নাই। তো আপনি এই যে বাম পাশে যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করে আপনি অনেক আগে যেই তারিখে আপনি যোগদান করেছিলেন সেই সনে চলে যাবেন। সেই সন ওপেন হবে এবং মাস ওপেন হবে। এই মাস ওপেন হইলে ধরুন আমি 17 সালের জানুয়ারি মাসে ধরুন আমি 12 তারিখ জয়েন করলাম, সেই 12 তারিখে আমি ক্লিক করলাম। 12 তারিখে ক্লিক করে আমি সেটে ক্লিক করলাম, মানে তারিখটা এখানে চলে আসলো। শুরুর তারিখ বলতে
যোগদানের তারিখ। এখন আপনারা অনেকেই হয়তোবা আছেন যে এই প্রতিষ্ঠানেই বর্তমানে কর্মরত আছেন। যারা এক প্রতিষ্ঠানেই আছেন তারা এই যে দেখুন এখানে একটা টিক চিহ্ন দেওয়ার মতো ঘর আছে, এইখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি আপনি প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার আগের প্রতিষ্ঠানের শেষ তারিখটা, এখানে দেখুন শেষ তারিখটা ড্রপ ডাউন এরও আছে, এখান থেকে আগের নিয়মে আপনারা এর কী করবেন, শেষের তারিখটা আগের প্রতিষ্ঠানে শেষ দিনের তারিখটা দিয়ে দিবেন, সংরক্ষণে দিবেন এবং সংরক্ষণে দেওয়ার পর একই নিয়মে আবার যোগ করুন বাটনে ক্লিক করে বর্তমান প্রতিষ্ঠানের নাম লিখবেন, পদবি পছন্দ করবেন, বর্তমান প্রতিষ্ঠানের শুরুর তারিখ দিবেন এবং বর্তমান প্রতিষ্ঠানে কর্মরত আছেন হিসেবে এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে সংরক্ষণে দিবেন। আপনার কর্মস্থলে বিবরণ সংরক্ষণ করা হয়ে গেল। তারপরে আসুন আর কি বাকি রইল, প্রাপ্তি অথবা স্বীকৃতি। এই প্রাপ্তি অথবা স্বীকৃতি এটা হচ্ছে অপশনাল, প্রশিক্ষণ এটা অপশনাল, পাসওয়ার্ড পরিবর্তন আপনার প্রয়োজন অনুসারে। তো এইটুকু দেওয়ার পরে যদি আপনি আবার মৌলিক তথ্যতে টাচ করে একদম নিচে গিয়ে যদি আপনি আপডেট বাটনে ক্লিক করুন তাহলে দেখবেন আপনার প্রোফাইল 100% সম্পূর্ণ হয়ে যাবে। তো তারপরেও এই যেহেতু অপশনাল বিষয়গুলিও দেওয়ার দরকার, অপশনাল বিষয়গুলি যদি দিতে চান প্রাপ্তি অথবা স্বীকৃতি আমি দেখাচ্ছি কিভাবে দিতে হয়। একই নিয়মে শিক্ষাগত যোগ্যতা কর্মস্থলে বিবরণ যেভাবে দিয়েছেন ঠিক একই নিয়মে আপনারা একটু ডান দিকে চলে যান, যোগ করুন লেখা আছে, এইখানে যে অপশানগুলি আছে ধরন আপনার প্রাপ্তি অথবা স্বীকৃতি, আপনি আপনার জীবনে বড় ধরনের কোনো প্রাপ্তি বা কোনো জায়গা থেকে কোনো স্বীকৃতি যদি পেয়ে থাকেন তার জন্য আপনি কোন ধরনের, এই ধরনটা চেঞ্জ করবেন, পেশাগত জীবনে, ব্যক্তিগত জীবনে নাকি শিক্ষাগত জীবনে পেয়েছেন এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি ব্যক্তিগত জীবনে সিলেক্ট করলাম। ব্যক্তিগত জীবনে আপনি যেই ধরনের প্রাপ্তি পেয়েছেন সংশ্লিষ্ট আইকনটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে সেই প্রাপ্তির একটা শিরোনাম দিবেন। আপনি কোনো মেডেল পেয়েছেন কোনো খেলা থেকে, খেলার পুরস্কার বা এরকম শিরোনাম লিখবেন, এই পুরস্কার সম্পর্কে কিছু বর্ণনা লিখবেন, আপনি এই পুরস্কারটা কেমন মানে কোথা থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন বা এটা আপনার অনুভূতি কি, এই ধরনের কিছু বর্ণনা লিখবেন। তারপরে ওই পুরস্কার প্রাপ্তির তারিখটা এখানে একই নিয়মে ড্রপডাউন এরোতে ক্লিক করে দিয়ে দিবেন। তারপরে দেখুন আপনার কন্টেন্টের ছবি, এখানে ছবি আপনার প্রোফাইল ছবির মতোই একই নিয়মে এখানে দেখুন নিচে লেখা আছে চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করে আগের মতো কিন্তু অপশনগুলি নাই। এখানে আছে কি ক্যামেরা, অ্যান্ড্রয়েড, এইচডিডব্লিউ রিসলভার, রেকর্ডার, ডকুমেন্টস। ক্যামেরা দিয়ে ছবি তুলতে চাইলে ক্যামেরাতে ক্লিক করবেন, আর যদি গ্যালারি থেকে কোনো ছবি আনতে চান সেই ক্ষেত্রে ডকুমেন্টসে ক্লিক করবেন। এই ডকুমেন্টসে ক্লিক করার পর আপনাকে এখন দেখায় দিতে হবে আপনি কোন ফোল্ডারে আপনার ছবি আছে। একটা ছবি ধরুন আমি যে পিকচার মুক্ত পাঠ থেকে যে আমি সার্টিফিকেটগুলি পাইলাম, যে এখান থেকে যে কোনো একটা পিকচার আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখুন আমার ছবিটা এখানে চলে আসছে। তারপরে সংরক্ষণে দিবেন। সংরক্ষণে দিলে আপনার এই প্রাপ্তি বা স্বীকৃতি ইনপুট হয়ে গেল। এক্ষেত্রে আমি দিতে চাচ্ছি না। তারপরে একইভাবে আরও যদি থাকে একই নিয়মে আবার যোগ করে দিয়ে আরেকবার দিবেন, আবার যোগ করে দিয়ে আরেকবার দিবেন। তারপরে আসুন প্রশিক্ষণে। এই প্রশিক্ষণ সংক্রান্ত একই নিয়মে কিন্তু সবগুলি ইনপুট করা যায়। যোগ করুন, এই যোগ করুনে দিয়ে দিবেন ম্যানুয়ালি প্রশিক্ষণ করেছেন নাকি অনলাইনে করেছেন। যে কোনো একটা সিলেক্ট করবেন, যেভাবে করেছেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্রশিক্ষণের নাম, প্রশিক্ষণটা কোন প্রতিষ্ঠানের আন্ডারে করেছেন প্রতিষ্ঠানের নাম, তারপরে হচ্ছে বর্ণনা, প্রশিক্ষণের বর্ণনা লিখবেন, কেমন লেগেছে, কি শিখতে পেরেছেন, এইগুলি আপনি বর্ণনা লিখবেন। তারপরে প্রশিক্ষণটা শুরুর তারিখ লিখবেন, এখানে ড্রপডাউন এরোতে ক্লিক করে দেখায় দিবেন, শেষের তারিখটাও এখানে দেখায় দিবেন। ইমেজ আপলোড করুন, এই প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো একটা ছবি, তার মধ্যে সার্টিফিকেটটা হলে খুব ভালো হয়। সার্টিফিকেটের ছবি এখানে চুজ করে আপনি লোকেশনটা দেখায় দিবেন। এই ক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ 1 MB সাইজ নির্দিষ্ট করা আছে। তো এখানে আবার সংরক্ষণ করুনে দিলে এই তথ্যটাও ইনপুট হয়ে গেল। এইভাবে আপনারা সকল তথ্য
ইনপুট করতে পারেন। তারপরে পাসওয়ার্ড পরিবর্তন, এটা যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে পুরাতন পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি নতুন যেই পাসওয়ার্ডটা দিতে চান সেই ক্ষেত্রে এই নতুন দুইটা ঘর আছে, নতুন পাসওয়ার্ড দিন। তারপরে নিচের ঘরটাতে আছে কি নতুন পাসওয়ার্ড দিন, এটা আছে। নতুন পাসওয়ার্ড দেওয়ার পর, হ্যাঁ, নতুন পাসওয়ার্ড দেওয়ার পর একটা কনফার্মেশনের জন্য দেখুন আপনার নিচে আছে আরেকটা ঘর, পাসওয়ার্ডটি নিশ্চিত করুন। এই নিশ্চিত করুন ঘরে আবার একই পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে সংরক্ষণ করুনে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড সংশোধন বা নতুন পাসওয়ার্ড আপনার কার্যকর হবে। তো আমি পাসওয়ার্ড পরিবর্তন করছি না। হ্যাঁ, তো সবগুলি তথ্য আমি দেখাইলাম কিভাবে সঠিক নিয়মে ইনপুট করতে হয়। এই সকল তথ্য দেওয়ার পরে কিন্তু আপনাকে আবার এই মৌলিক তথ্যতে ক্লিক করে একদম সর্বশেষ যে আপডেট লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে, নতুবা আপনার অন্যান্য তথ্য এতক্ষণ যা ইনপুট করেছেন সবগুলি এখানে চলে আসবে না, আপডেট হবে না। সকল তথ্য দেওয়ার পরে আপনার প্রোফাইল যখন শতভাগ সম্পূর্ণ হবে, এরকম 100% দেখাবে, তখন আপনি চলে যাবেন আবার উপরে এই 3 লাইনে টাচ করুন। 3 লাইনে টাচ করার পর আপনার নামেতে টাচ করবেন। নামে টাচ করার পরে প্রোফাইলে টাচ করুন। প্রোফাইল ওপেন হবার পরে আপনি দেখতে পাবেন, ঠিক এরকমভাবে আপনি দেখতে পাবেন আপনার ছবি, নিচের নাম, পদবি, তারপরে দেখতে পাবেন লেখা থাকবে, আপনার ক্ষেত্রে লেখা থাকবে যাচাই করুন। এই যাচাই করুন লেখাতে ক্লিক করলে আবার ইয়েস নো চাবে আপনার কাছে, আপনার প্রোফাইলটা কি ভেরিফাই করবেন নাকি করবেন না, তার জন্য আপনাকে কনফার্ম করতে হবে। আপনি ইয়েস বা হাতে চাপ দিবেন। হাতে চাপ দিলে আপনার প্রোফাইল ভেরিফিকেশনের জন্য আবেদন করা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার উপজেলার সম্মানিত শিক্ষক অ্যাম্বাসেডর বৃন্দ আপনার প্রোফাইল ভেরিফাইড করে দিবেন। ভেরিফাইড হয়ে গেলে ঠিক আমার মতো দেখুন এইখানে এই যে টিক চিহ্ন আছে, আপনার নামের পাশে এরকম একটা টিক চিহ্ন চলে আসবে, তাহলে বুঝবেন আপনার আইডি ভেরিফাইড হয়েছে এবং এই শিক্ষক বাতায়নে প্রোফাইল তথ্য হালনাগাদের সকল কার্যক্রম আপনার শেষ হয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য, ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন ভিডিওতে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আরও ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, নতুন ভিডিওগুলির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।